আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে ইচ্ছা করছে। একটা রায় হলো ক্রিকেটার নাসির এবং তামিমার বিয়ে বৈধ, এবং এই বিয়ে নিয়ে মামলাটা করেছিল তামিমার এক্স হাজব্যান্ড রাকিব। সো এই মামলাটা রায় হওয়ার পরে রাকিব, তামিমার এক্স হাজব্যান্ড, তার মনের দুঃখের কথা এইভাবে প্রকাশ করছে যে টাকা থাকলে রায় পক্ষে চলে যায়, তার টাকা নাই, এজন্য সে রায় জিতে নাই। ক্রিকেটার নাসিরের অনেক টাকা, অনেক প্রভাব, যে কারণে রায়টা নাসিরের পক্ষে গেছে। আইন নিয়ে বা আইনের যে রায় হয়েছে তা নিয়ে কথা বলার কোনো রাইট আমার বা আমাদের কারো নাই। এখানে হয়তোবা রায়ের ক্ষেত্রে আইনে নিয়ম হচ্ছে আপিল করা যায়, সেই প্রসঙ্গে আমি যাব না। আমি এখানে পৃথকভাবে তিনটি বিষয়ে কথা বলবো যেটা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে নাসির এবং নাসিরের যে ওয়াইফ ছিলেন তামিমা, তারা হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, তাদের বাচ্চাও আছে। তামিমা ক্রিকেটার নাসিরের প্রেমে পড়ে এবং নাসিরের সাথে বিয়ে করে সংসার শুরু করে, রাকিবকে ছেড়ে দিয়ে, সন্তান ছেড়ে দিয়ে। তো রাকিবের কথা হচ্ছে যে সমাজে এই ধরনের অনেক ঘটনা ঘটছে, সে সমাজ সংশোধনের জন্য বা এই ধরনের ঘটনা সবাই আইনের মুখোমুখি লজ্জায় হয় না, তো ও একটা এমন বিচার চেয়েছিল যে কোনো নারী যেন কোনো স্বামীকে ছেড়ে বা সন্তানকে ছেড়ে অন্য পুরুষের কাছে চলে না যেতে পারে। পরকীয়া বিষয়টি থেকে সমাজকে এক ধরনের মেসেজ সে দিতে চেয়েছিল যে সহজ না পরকীয়া, কেউ কাউকে ছেড়ে যাওয়া এত সহজ না। তো এই মেসেজটা সে দিতে পারেনি রায় হওয়ার কারণে। অবশ্যই আমাদের সমাজে পরকীয়া একটি কঠিন সাবজেক্ট, যেটা চলমান, অনেকের জীবনে এটার চলছে, অনেক ভুক্তভোগী আছে। এবং আসলে এই পরকীয়া কেন হয় এটার একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কিন্তু প্রয়োজন। যে কোনো নারী যে সংসারটা করছে সেই সংসারে সে হ্যাপি না, তার অনেক কষ্ট আছে, সে মনের মতো একজন মানুষ পেলে তার সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। কখনো সেটা সংসার ছেড়ে বিয়ে পর্যন্ত করাচ্ছে, কখনো সংসারে থাকা অবস্থায়ও সম্পর্ক চলে যাচ্ছে। এখানে এই ভালো লাগার বিষয়টুকু বা যে সংসারে সে থাকছিল সেই সংসারে তার মন বসছিল না, এই বিষয়টুকু অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন মন না বসলেই কি কেউ পরকীয়ায় জড়াতে পারে? এটা পুরুষের ক্ষেত্রেও কিন্তু একই প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে এই বিষয়ে আসলে ধর্মীয় এবং বংশীয় মনস্তাত্ত্বিক গঠন ছাড়া কারো মন যদি শক্ত, পবিত্র এবং ইসলামিক মাইন্ডেড না হয়, তখন এই বিষয়টি অত্যন্ত প্রখরভাবে তাকে নাড়া দিয়ে যায়। হালকা একটা প্রেম আসলো, চলে গেল, সেটা অহরহ মানুষের জীবনে হতে পারে, কিন্তু সেই পরকীয়ায় অত্যন্ত আসক্ত হয়ে পড়ে সংসার ভেঙে চুরে যাওয়া, এই ঘটনাটা আসলে মনস্তাত্ত্বিক গঠন। এক একটা মানুষের বেড়ে ওঠা, তার শিক্ষা, তার পরিবার অনেক শেকড় থেকে আসে, পেছন থেকে আসে। আমি আমার ছোটবেলার আমাদের আত্মীয় স্বজনের ঘটনার একটা চিত্র আপনাদের বলি। আমাদের একজন আত্মীয় ছিলেন যিনি বিবাহিত জীবনে খুবই আনহ্যাপি ছিলেন, কারণ তার স্বামী
তার সাথে ভালো ব্যবহার করতেন না, স্ত্রীর মর্যাদা তিনি পেতেন না। তো সেই মহিলার যিনি বাবা ছিলেন তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন এরকম একটি বিয়ে তাকে দিয়ে, কারণ বিয়েটা বাবার পছন্দে হয়েছিল। বাবা তাকে বলেছিল যে মা, তোমার যদি বেশি কষ্ট হয় তুমি চলে আসো আমার বাড়িতে। তো ওই মহিলাটি আমাদের পরিচিত, তিনি, আমি শুনেছি গল্পটা ছোটবেলায়, তিনি ফিরে আসেননি বাবার বাড়িতে। কেন ফিরে আসেননি জানেন? ফিরে আসেননি কারণ তার ছোট 3-4টা ভাই বোন ছিল। তিনি চিন্তা করেছেন ওই সময় সমাজ ব্যবস্থাটা এমন ছিল যে একজন বোনের ডিভোর্স বা সংসার ছেড়ে চলে আসলে পরের ভাই বোনদের বিয়ে শাদীর ক্ষেত্রে প্রবলেম হতো, কারণ তখনকার যুগে প্রেম করে বিয়ে করাটা এক্সেপশনাল ছিল। তো এই যে তিনি স্যাক্রিফাইস করলেন, এই স্যাক্রিফাইসে তিনি তার জীবন স্যাক্রিফাইস করলেন তার ভাই বোনদের জন্য। এটা তার মনস্তাত্ত্বিক গঠন, তার ভেতরের ব্যক্তিত্ববোধ, তার শিক্ষা, তার পরিবার থেকে তিনি তা পেয়েছেন। ঠিক এর উল্টা অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো হচ্ছে যে দ্বারা কোনো চিন্তা কেউ কারোর জন্য করে না, নিজের ভালো লাগেকে প্রাধান্য দিয়ে, নিজের জীবনকে প্রাধান্য দিয়ে নিজের যা ভালো লাগে তাই করে। এখনকার বিভিন্ন মোটিভেশনাল স্পিচে জীবন নিয়ে যারা সুখের কথা বলে, সেখানেও এই বিষয়টিকে ইন্সপায়ার করা হয়, তোমার যা ভালো লাগে, যা করতে ভালো লাগে, জীবন একটাই, তুমি তাই করো। তো আসলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের ধর্মে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। তো কেউ যদি সেই ধর্ম প্রাণ মুসল্লি হয়ে থাকে বা ধর্মকে, আল্লাহকে সঠিকভাবে বিশ্বাস করে লালন করে, তাহলে তারা নিজেকে এক জায়গায় সংযত করাটাই সবচেয়ে উত্তম কাজ। এর বাইরে যখন কোনো মানুষ চলে যায়, তাদের হাজার যুক্তি থাকে, সেই যুক্তিটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না। কেউ যদি কারোর সাথে সুখী না হয়, সে যদি অন্য কারোর সাথে সুখের সংসার গড়তে চায়, সে যদি চলে যায়, আসলে তাকে আটকানোর কি পথ আছে? ওই মানুষটাকে আটকানোর কি অধিকার, কি স্বাধীনতা, কি ক্ষমতা আরেকজনের থাকে? আমি রাকিব ভাইকে বলবো যে রাকিব ভাই, ধরেন আজকে রায়টা অন্যরকম যদি হতো, যে ক্রিকেটার নাসির এবং তামিমার বিয়েটা অবৈধ ঘোষণা করা হতো, যে তামিমা আপনারই বউ, এবং তামিমা আপনার কাছে ফিরে আসতো, ফিরে আসলে আপনি আসলে কি পেতেন ভাই? বাচ্চার মা, আপনার স্ত্রী যে আপনাকে ভালোবাসতো, আপনার জীবন সঙ্গী যাকে নিয়ে সমাজে এবং আপনার জীবন বাকিটা কাটাতেন। এটা কি হতো ভাই? যে মানুষ চলে যায় সে মানুষ ফিরে কি আসে? আর আসলেও কি আগের মতো থাকে? প্রাপ্তি হয় কিছু? কিছুই হয় না। আপনি যে ভালোবাসা দেখাতে চাচ্ছেন, যার জন্য দেখাতে চাচ্ছেন, সে তো আপনাকে ভালোবাসে না। খুব নির্মম সত্য কথা। ভালোবাসা তো জোর করে আদায় করা যায় না। সে এখন নাসিরের কাছে সুখী, নাসিরকে নিয়ে তার জীবন, তাকে তার মতো ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হয় যে মানুষকে আসলে শিকল দিয়ে আটকানো যায় না। কেউ যদি আপনার হয়, সে আপনার কাছেই থাকবে, আপনার হলে আপনার কাছে ফিরেও আসবে, আপনার না হলে সে, আপনি আইন দিয়ে কেন, শিকল দিয়ে বেঁধে রাখেন না, আপনার সে থাকবে না। সমাজে আপনি যে মেসেজ বা যেই চেষ্টাটা করেছিলেন যে এই রায়টা যদি আপনার পক্ষে আসতো তাহলে পরকীয়া করার সাহস মানুষ পেত না, বিষয়টা তা না। আসলে এটা মানুষের ব্যক্তি চরিত্রের উপর নির্ভর করে, শিক্ষার উপর এবং পরিবারের উপর নির্ভর করে। অনেক মানুষের দেশ বাংলাদেশ, কে কিভাবে ভাবে, কে কিভাবে চিন্তা করে, এটা তার স্বাধীনতা, এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। তবে একটা মানুষকে ধরে রাখার জন্য সেই মানুষটার প্রতি ভালোবাসা এবং বিশ্বাস খুব ইম্পর্টেন্ট। কেন তামিমা আপনাকে ভালোবাসলো না যেভাবে নাসিরকে বাসে? 3 বছর হয়ে গেছে তো সংসার করছে, আপনার কি কোনো ভুল নাই ভাই? হয়তো আপনি বলবেন যে আপনার দারিদ্রতাই আপনার ভুল। হ্যাঁ, দারিদ্রতাও এক ধরনের পাপ, এক ধরনের ভুল। দারিদ্রতার কারণে মানুষ অনেক কিছু হারায়, পৃথিবী
জন্মলগ্ন থেকেই দারিদ্রতার কারণে বহু কিছু হারানোর রেকর্ড আছে, সেটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু এটাকেও অস্বীকার করা যাবে না, আজকে যদি আপনি তামিমাকে পেতেনও, সেই পাওয়াটাকে পাওয়া বলে না, এটা কোনো পাওয়াই হতো না। আপনি যা পান নাই তা আপনার জন্য মঙ্গল হয়েছে ভাই। আমি জানি না এই বিষয় নিয়ে আসলে অনেকক্ষণ অনেক কথা বলা যায়, কিন্তু আমার মনে হয়েছে যে আজকের এই বিষয়টিতে আমাদের এতটুকু বোঝার আছে যে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আর হচ্ছে এই বিষয়ে আপনার মনের দুঃখটা অনেক তীব্র, তা আপনার কথায় বোঝা যায়। কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এই বিষয় নিয়ে আর কথা না বলাই ভালো, যেহেতু একটা রায় হয়ে গেছে। আর এখন যদি আপনি রায়ের বিরুদ্ধে কথা বলেন, তাহলে এটা আইন ভঙ্গ করা বা আইনের প্রতি এক ধরনের থ্রেট দেওয়া হবে। সেক্ষেত্রে যদি আপনার বিরুদ্ধে আবার পাল্টা মামলা হয়, আপনি এমনি গরিব মানুষ, আবার মামলায় জীবন কাটিয়ে দিবেন। তামিমাকে হারাইছেন, জীবনের সময়গুলো হারায় ফেলাবেন। আমি রিকোয়েস্ট করবো ভাইয়া, আপনার জন্য নিশ্চয়ই পারফেক্ট একটা ম্যাচিং হবে জীবনে, আসবে কেউ, ভালো কেউ, তামিমার থেকে ভালো কেউ। অপেক্ষা করেন, শূন্যস্থান পূরণ হয়ে যায়, থাকে না।